পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মুবারক। ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের মনের পবিত্র ইচ্ছা। বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠী মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেশের জন্য দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছর 5 আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশে এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। ফ্যাসিবাদী আমলে তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। এখন সকলে মিলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও পাহাড়সম বৈষম্য দূরীভূত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে সর্বত্র, যেন বেপরোয়া, লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। ত্যাগের উৎসব হলো ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি। পশু কুরবানি হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কোরবানি মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আজহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সমৃদ্ধির মেলবন্ধন সৃষ্টি করে। কোরবানির যে মূল শিক্ষা তা আমরা সমাজে সকলেই সেটা অনুধাবন করতে সক্ষম হই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসীদের সে চেষ্টা, আত্মত্যাগ থাকতে হবে। কোরবানির ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি উৎসব হলো। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গৃহস্থালিতে পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দের মেলবন্ধন। মহান আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনাই জানাই এবং সারা বিশ্বের সকল দেশে বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে আমাদের এই বাংলাদেশটাকে আবার বিনির্মাণ করি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উনি যে কঠিন ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে এই ফ্যাসিবাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন ভাবে আবার সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার আমরা নতুন ভাবে উদযাপন করি এই ঈদের আনন্দের উদযাপনের মধ্য দিয়ে। কারণ ঈদ আমাদের বিগত 16টি বছর যাবৎ আমাদের উপর যে কঠিন প্রত্যেকটা জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের উপর কঠিন নির্যাতন, নিপীড়ন ছিল, যার কারণে আমরা ঈদের আনন্দ থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং জাতীয়তাবাদী চেতনার উজ্জীবিত সকল নেতাকর্মীদের উপর ছিল নির্মম নির্যাতন। শুধু জাতীয়তাবাদী নয়, সাধারণ জনগণের উপর নেমে এসেছিল করাল নির্ঘাত এবং বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম। আপনারা জানেন যে বাংলাদেশের এই ফ্যাসিবাদের শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল জাতীয়তাবাদী নেতাকর্মী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রত্যেকটা আলেম ওলামা। আমরা দীর্ঘদিন কারাগারে ছিলাম, আমরা দেখেছি কারাগারে কিরকম নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। তাই আমরা চাই না এই ধরনের ফ্যাসিবাদ আর বাংলাদেশের মাটিতে ফিরে আসুক। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আবার বিনির্মাণ করব। সকলে মিলে আসুন আমরা এই ঈদের আমাদের এই উদযাপনে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হোক দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ, বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ড গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা আবার সকলেই মিলেমিশে আমাদের যে ভোটের অধিকার ছিল, আমাদের যে মৌলিক অধিকার ছিল, আমাদের যে মানবাধিকার ছিল, আমরা সেই সমস্ত অধিকার আবার আমরা ফিরিয়ে আনি। আজকের দিনে আমাদের ঈদের আনন্দে এটাই হোক আমাদের আজকের দিনের চেতনা, দীপ্ত চেতনা আমরা সকলেই উজ্জীবিত হয়ে এই কাজগুলি আমরা ইনশাআল্লাহ সকলে মিলে
করি। এই প্রত্যাশায় কামনা করে ঈদ মোবারক, সকলকে ঈদের শুভেচ্ছা জানাই।